উনি শুধু কাউন্সিলর ছিলেন না, আমি জোর গলায় বলতে চাই উনি একটি তোলাবাজ ছিলেন। পার্কের তালা ভেঙে ভেতরে ঢুকলো উত্তেজিত জনতার পাশে থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে থাকা ওই পার্কের তালা ভেঙে সাধারণের জন্য খুলে দিল বিজেপি কর্মী সমর্থকরা। উঠলো স্লোগান। দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বিধান শিশু উদ্যান। অভিযোগ, এই পার্কে গাজোয়ারি করে তালা মেরে রেখে দিয়েছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর লাহা ও তার অনুগামীরা, যার জেরে দুষ্কৃতীরা রীতিমতো দাপিয়ে বেড়াতো এই শিশু উদ্যানে। মদ জুয়া সহ অসামাজিক কাজের ঠেক বসত এই শিশু উদ্যানে। বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে থাকা এই শিশু উদ্যানের দরজার তালা ভেঙে দিল উত্তেজিত জনতা, যাকে সমর্থন করলো বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেই পার্ক খুলে দেওয়া হলো সাধারণের জন্য। কিছুক্ষণ আগে আমাদের অভিভাবক তথা বিধায়ক ডক্টর বিধানচন্দ্র রায়ের 144তম জন্মবার্ষিকী যে মাল্যদান করলেন, সেখান দিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন যে বাচ্চাদের যে চিলড্রেন্স পার্ক সেটা দুষ্কৃতীদের আখড়া হয়ে গেছে। সেই আখড়ার মূল কারণকে, মূল হোতাকে আপনাদের সামনেই তিনি প্রকাশ করলেন এবং আমাদের নির্দেশ দিলেন যে অবিলম্বে যাতে এই পার্কটা সংস্কার করা হয়, পরিষ্কার করা হয় এবং যে তালা দেওয়া আছে সে তালাটা ভেঙে দেওয়া হয়। আমরা জানি যে 2011 পর এই 26 নম্বর ওয়ার্ড একটি মাত্র ব্যক্তি যে দীপঙ্কর লাহা, তার নেতৃত্বে যে বিধাননগরে যেসব দুষ্কৃতিরাজ গড়ে উঠেছিল, আস্তে আস্তে তারা পালাচ্ছে। তার কারণ তারা জানে জনগণ জেগেছে। তাই আজকে আমরা আমাদের অভিভাবক তথা বিধায়কের নেতৃত্বে, এবং উনি বললেন, যখন আমাদের বললেন, অর্ডার দিলেন, আমরা এসে ভাঙলাম। কাল থেকে এখানটা দেখবেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, আবার আগের মতো পার্ক আমরা ফিরিয়ে দেবো। আমরা এই আশা 26 নম্বর প্রত্যেকটি নাগরিকদের কাছেই বলতে চাই যে আপনাদের ভয় নেই, সকলেই বেরিয়ে আসুন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তাই আমরা এটা ভাঙলাম। এবং আর কাল এলাকায় শিশুদের খেলার মাঠ নেই বললেই চলে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এই শিশু উদ্যানে একমাত্র ভরসা ছিল শিশুদের খেলাধুলার জন্য। হাসপাতালের সামনে যে শিশু উদ্যান রয়েছে তার চাবি চলে গিয়েছিল দুষ্কৃতীদের কাছে, আর সবটাই ছিল তৃণমূল নেতাদের মদতে, এমনটাই অভিযোগ। এখন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সেই পার্ক খুলে দেওয়া হলো সাধারণের জন্য। পার্কের দরজা খোলায় খুশি এলাকার মানুষ। ক্ষোভ উগড়ে দিলেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর লাহা ও তার দলবলের বিরুদ্ধে। না, আমরা ঢুকতে পারতাম না। এইখানে মদ গাজার আড্ডা বসে, ছেলে মেয়েরা নোংরামো করে, এইখানের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। আমাদের বিধাননগরবাসীরা, বাচ্চারা কোনো খেলাধুলা করতে পারে না। এখানে দীপঙ্কর লাহা যাচ্ছে তাই ভাবে আমাদের উপরে মানে অত্যাচারের একটা চরম সীমায় আমাদের পৌঁছে দিয়েছে। আমাদের বাচ্চা কাচ্চারা এখানে আসবে, খেলাধুলা করবে, এটাই আমরা আশা রাখি। এটা উন্নত হোক। তালা মেরে রেখে দিয়েছিল দীপঙ্কর লাহা, তার সেনাবাহিনীরা। দীপঙ্কর লাহা কাউন্সিলর ছিল, 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল দলের। উনি শুধু কাউন্সিলর ছিলেন না, আমি জোর গলায় বলতে চাই উনি একটি তোলাবাজ ছিলেন, উনি একটি চরিত্রহীন। দুর্গাপুর পূর্বে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় হুমকি সুরে বলেন, গুন্ডা দমন বিল চলে এসেছে, এবার সতর্ক হয়ে যান তৃণমূল নেতারা, নচেত সামনে বিপদ রয়েছে। যদি অসুবিধা সৃষ্টি করে, যদি মানুষের উপর অত্যাচার করে, চিলড্রেন পার্ক বন্ধ রাখে, কোয়ার্টার দখল করে, 1 বছর বিপুল আহমেদ জেলের ভেতরে রাখবো, এটার দায়িত্ব আমরা নেব। উইদাউট এনি ট্রায়াল 1 বছর জেলে থাকবে। ওই জন্য আমরা শুধরানোর জন্য বলি যে আজকে বিসি রায়ের জন্মদিন, ভালো মানুষ, তিনি হচ্ছেন দুর্গাপুরের রূপকার ছিলেন। তার জন্মদিনে ওনাদের কাছে আমরা আবেদন রাখলাম যে আমরা সংস্কার করার টাইম দিচ্ছি, যদি শুধরাতে যান শুধরে যান, না হলে কিন্তু জেলের ভাত খেতে হবে। জেলের ভেতরে পায়খানা বাথরুম পরিষ্কার করানোর কাজ বিপুল আহমেদ দিয়ে করাবো। দুর্গাপুরের যে সমস্ত পার্কের দরজায় তালা মারা রয়েছে সেই তালা ভেঙে দিয়ে সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে গোটা ঘটনায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন বিধান শিশু উদ্যানের কাছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।